এতক্ষণ আমরা দেখেছি এস অক্ষরের উচ্চারণ কখন স এর মতো হবে। এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ কখন জ এর মতো হবে। বড়িগার জ, উনত্রিস্তার জ, জগরার জ, মানে যত জ এর উচ্চারণ রয়েছে। এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ জ এর মতো কখন হবে। এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে এস অক্ষরটি যদি দুইটি ভোকালে, ভোকালে এর অর্থ হচ্ছে ভাওয়াল। ওকে, এস অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, অর্থাৎ এস অক্ষরের আগেও একটি ভাওয়াল, এস অক্ষরের পরেও একটি ভাওয়াল। ওকে, এস অক্ষরটি যদি দুইটি ভোকালে বা দুইটি ভাওয়ালের মধ্যে থাকে তাহলে এস অক্ষরটি উচ্চারণ জ এর মতো হবে। ওকে, এস অক্ষরের আগে এবং পরে যদি দুইটি ভোকালে থাকে, অর্থাৎ এস অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। যেরকম মেজে, এই যে দেখুন এস অক্ষরের পূর্বে একটি ভোকালে রয়েছে, এস অক্ষরের পরেও ভোকালে রয়েছে। ওকে, মানে এ অক্ষরটা হচ্ছে ভোকালে। হ্যাঁ, তো এই যে এস অক্ষরের আগে এবং পরে ভোকালে রয়েছে, এজন্য এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হয়ে গেছে। এটা মেশে না হয়ে কি হয়ে গেছে, মেজে। এরপরে এই যে দেখুন পেজারে, এই যে এস অক্ষর, এস অক্ষরের আগে একটা ভোকালে, আবার এস অক্ষরের পরেও একটা ভোকালে, এজন্য এটা জ এর উচ্চারণ হয়েছে, হয়ে গেছে পেজারে। ওকে, তো এস অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এরকম শব্দ আরো আছে, এই যে দেখুন আপনার এই যে এই শব্দটা যেটা, এটা কি, এটা হচ্ছে কাজা। এটার উচ্চারণ কি, কাজা, মানে বড়িগার জ এর উচ্চারণ কাজা। কেন হয়েছে, এই যে এস অক্ষরের আগে একটা ভোকালে পরে একটা ভোকালে। হ্যাঁ, মানে আগে পরে ভোকালে থাকলে এটা বড়িগার জ উচ্চারণ হয়ে যাবে, কিন্তু ইংরেজি উচ্চারণ যদি করেন তাহলে হবে কেশা, কেশা। তো এভাবে উচ্চারণ করলে তো আর হবে না। ওকে, কাজা। তো এস অক্ষরের আগে পরে ভোকালে থাকলে, অর্থাৎ এস অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে, এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এরপর এস অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি, এস অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি, এল এ এম এ এন এ। ওকে, এস অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি, এল এ এম এ এন এ এবং এর রে বু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা হচ্ছে এস অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি, এল এ এম এ এন এ, এর রে বু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এই যে দেখুন ইসবালি, এস অক্ষরের পরে কি রয়েছে, এই যে বি, বি অক্ষর রয়েছে। এরপরে এই যে দেখুন এস অক্ষরের পরে এম অক্ষর রয়েছে, ইসবালি, আজমা। কিন্তু বাংলা উচ্চারণ করলে এটা হয়ে যাবে আসমা, কিন্তু এটা হবে আজমা। আচ্ছা, এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ স এর মতো। হ্যাঁ, তো এই বিষয়টা আরেকটু খেয়াল করে দেখুন। এস অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে, অর্থাৎ এস অক্ষরের আগেও যদি ভোকালে থাকে পরেও যদি ভোকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। ওকে, এরপরে এস অক্ষরের পরে যদি বিডিজি, এল এ এম এ এন এ এর রে বু থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ জ এর মতো হবে। এখন আমরা দেখব এস অক্ষরের উচ্চারণ স এর মতো। দেখুন এস অক্ষরের উচ্চারণ স এর মতো কখন হবে। এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে কয়েকটি নিয়মে। ওকে, এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে কয়েকটি নিয়মে। প্রথমটা কি, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। নিয়মটা কি,
এস অক্ষরের পরে ভাওয়াল থাকতে হবে। ওকে, কিন্তু শব্দটা এস অক্ষর দিয়ে শুরু হতে হবে। শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে, অর্থাৎ শব্দ যদি এস অক্ষর দিয়ে শুরু হয় আর এস অক্ষরের পরে যদি ভাওয়াল থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। যেরকম সালে, সালে এর অর্থ হচ্ছে লবণ। যাই হোক, আমরা এখন হচ্ছে অর্থ না শিখি। ওকে, এই যে দেখুন, এসে আ, এসে অক্ষরের পরে কি রয়েছে? বুকালে রয়েছে। এসে অক্ষরের পরে বুকালে রয়েছে। তো যেহেতু বুকালে রয়েছে, এসে অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হয়ে গেছে। এরপরে দেখুন সাপনে। ওকে, এসে আ, সা, পনে। আচ্ছা, এরপর দ্বিতীয় নিয়ম যেটা, এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে হয়। ওকে, এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে হয়, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে হয়, মানে এই যে এস অক্ষরটা দেখুন, এই যে এস অক্ষর, এস অক্ষরের পূর্বে কি রয়েছে? একটা এর রয়েছে। ওকে, এরটা কি কনসোনান্তে? এই যে দেখুন এস অক্ষর, এস অক্ষরের পূর্বে এর রয়েছে, এর হচ্ছে কনসোনান্তে। তো এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে হয়, অর্থাৎ শব্দ এস অক্ষর দিয়ে শুরু হবে না, যেহেতু এস অক্ষরের পূর্বে অক্ষর রয়েছে। এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে হয়, অর্থাৎ কনসোনেন্ট হয়, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই হচ্ছে দুইটা নিয়ম। হ্যাঁ, নিয়ম দুইটা কি? একটা হচ্ছে এস অক্ষরের পরে, অর্থাৎ এই সব শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরে ভাওয়াল হলে ছয়ের মতো হবে। আবার এস অক্ষরের পূর্বে কনসোনান্তে হলে ছয়ের মতো উচ্চারণ করবে এস অক্ষর। এরপর দেখুন, শব্দে ডাবল এস থাকলে, অর্থাৎ দুইটি এস, অর্থাৎ দুইটি এস যদি একসাথে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। দুইটি এস যদি একসাথে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। যেরকম তসে। ওকে, তসে, এই যে দেখুন এখানে ডবল এস রয়েছে, এই যার ধরুন ছয়ের মতো উচ্চারণ করছে। এই যে রস, এখানে ডবল ডবল এস রয়েছে, যার ধরুন স্বর মতো উচ্চারণ করছে। শব্দে ডাবল এস থাকলে, অর্থাৎ দুইটি এস একসাথে থাকলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এরপর এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয়, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, যেরকম পোস্ত, এখানে কি বলছে? এস অক্ষরের পরের অক্ষর যদি, তাহলে এই যে দেখুন এস অক্ষর, এস অক্ষরের পরে কি রয়েছে? টি রয়েছে। তো আমাদের নিয়ম কি? পি সি টি এফ এ কু, এই পাঁচটি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি হয়, এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই যে দেখুন এখানে যে এস অক্ষর, এস অক্ষরের পরে তি অক্ষর রয়েছে, এই যে তি অক্ষর। এরপরে এই যে দেখুন স্কোপা, ঠিক আছে, এই যে এস অক্ষর, এস অক্ষরের পরে সি রয়েছে। তো আমাদের নিয়ম হচ্ছে পি সি টি এফ এ কু হয়, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। তো এই হচ্ছে এস অক্ষরের উচ্চারণ। ওকে, এস অক্ষরের উচ্চারণ কিরকম হয়? এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের হয়। এস অক্ষরের পরে যদি এস অক্ষরের উচ্চারণ তিন ধরনের কিরকম? এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো হবে, জয়ের মতো হবে, আবার স্বর মতো হবে। শয়ের মতো কখন হবে? এস অক্ষরের পরে যদি সি অক্ষর হয়, এবং সি অক্ষরের পরে যদি এ কিংবা ই বুকালে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো হবে। এরপর আমরা দেখেছি এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে এস অক্ষরের, এস অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে, এস অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপর এস অক্ষরের পরে যদি বি ডি জি এল এ এম এ এন এ আর এ ভু থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপর আমরা দেখেছি এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে? এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে, শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরে যদি ভুকালে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এবং
এসসি অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে, হ্যাঁ, এসসি অক্ষরের পূর্বে যদি কনসোনান্টে থাকে তাহলে এসসি অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এরপর আমরা দেখলাম যে শব্দে ডাবল এস থাকলে, ওকে, শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এসসি অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এরপর এসসি অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ কু হয় তাহলে এসসি অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই হচ্ছে এসসি অক্ষরের উচ্চারণ। ওকে, এসসি অক্ষরের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। সি অক্ষরের উচ্চারণ, জি অক্ষরের উচ্চারণ গ্রামাটিক্যালে পাবেন। এসসি অক্ষরের উচ্চারণ এবং জেতা অক্ষরের উচ্চারণ এগুলো গ্রামাটিক্যালে পাবেন। আপনারা যখন ভার্বের কাজ করবেন অর্থাৎ টেন্সের কাজ করবেন এবং হচ্ছে আর্টিকেলের কাজ করবেন, প্রিপোজিশনের কাজ করবেন, তখন হচ্ছে এগুলো পাবেন। কারণ এগুলো হচ্ছে পুরা ল্যাঙ্গুয়েজকে ঝামেলাযুক্ত করে ফেলেছে এই এসসি অক্ষর, জি অক্ষর, এসসি অক্ষর, জেতা অক্ষরের উচ্চারণ।